अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। रोशनी देख तोर दादा एसेছে भाई फोटा दिबी आय। কত বছর পর আমার ছেলেটাকে দেখতে পেলাম। কত বড় হয়ে গেছিস রে তুই, একেবারে এক রকম চেহারা, সেরকমই মুখ চোখ, দেখে মনে হচ্ছে আমার চোখের সামনে একদম জমিদার বাবু চলে এসেছেন। এবার তো আমি বিশ্বাস করতে শুরু করেছি যে ভগবান আছেন, এত বছর পরে আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছেন। রোশনি কোথাও চলে যাচ্ছে নাকি? আজ তুই এত বছর পরে আমার বাড়িতে এসেছিস, তোর পছন্দ মতো সব রকম রান্না করব আমি, যা তোর খেতে ভালো লাগে। কি সৌভাগ্যবতী বলতো আমি। আজ এই দীপাবলির দিন আমার গোটা পরিবারটা এক ছাদের তলায়। শিবরাজ, চিনতে পারলে আমাকে? মুং সিং। আরে তোমার বাড়িতে কাজ করতাম, পঞ্চায়েত বাবু চলে যাওয়ার পরে তো আমি বেচারি চাঁদনিকে সামলে। আমি আমার বোনকে নিয়ে যেতে এসেছি। আমার বোনের হাত ছাড়। সম্মান দিয়ে তোর বোনের স্বামী হই আমি, যদি হাত জোড় করে বলিস তাহলে ছেড়ে দেব। সম্মান পাওয়ার জন্য নিজেকে সম্মানের যোগ্য করতে হয়। ব্যবহারটা দেখলে ওর মেজাজ তো অনেকেরই দেখেছি সমর, কিন্তু ভেঙে পড়ে সেই যার কাছে সম্পর্কের মূল্য আছে। ওকে ভাঙতে খুব মজা লাগবে। दीपक ज्योति जैसा बंधन, तेरा मेरा रक्षा बंधन। दीपक ज्योति जैसा बंधन, तेरा मेरा रक्षा बंधन। দাদা, এটা কি করছো তুমি? পাপ হবে আমার। বড় হও তুমি আমার থেকে। বস, বড় তো তুই হয়েছিস রে। তোর দাদার খুশির জন্য এত বড় একটা কাজ করেছিস, কিন্তু আমি বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করে দে বোন।
খুব বড় পাপ করে ফেলেছি আমি। না না দাদা, কোনো ভুল করনি তুমি। রোশনি, আমি সব জানতে পেরেছি। এখন আর তোকে এই সম্পর্কে থাকার কোনো প্রয়োজন নেই। সম্পর্কটা ভেঙে দে, আমার সাথে বাড়িতে চল তুই। না দাদা, মানছি এই বিয়েটা আমার ইচ্ছের বিরুদ্ধে হয়েছে, তাই এই সম্পর্কটা আমি মেনে নিতে পারছিলাম না। কিন্তু বিয়ের 7 পাক ঘোরা, প্রতিশ্রুতি, এগুলো আমার কাছে ততটাই গুরুত্বপূর্ণ যতটা তোমার সাথে কনক বৌদির সম্পর্ক গুরুত্বপূর্ণ। দাদা, যখনই এই সিঁদুর, এই মঙ্গলসূত্র দেখতে পাই না, তখন মনে হয় দাদার বোন রোশনি এখন সমর বাবুর স্ত্রী হয়ে গেছে। না রোশনি, না, দেখ, মনে হচ্ছে আমার সেই ছোট্ট বোনটা যেন বড় হয়ে গেছে। এই রোশনি, এইসব কঠিন কঠিন শব্দ, বড় বড় কথা আমার ছোট্ট বোনের জন্য নয়। আর এইসবে তো আমার বোনটা হারিয়ে যাবে, আর আমি চাই না যে আমার বোনটা হারিয়ে যাক। তুই আমার সাথে থাক, আমার সেই ছোট্ট বোনটা হয়ে আমি সব দেখে নেব। তুই তো জানতিস আমার স্বপ্ন ছিল যে আমি তোর বিয়ে এমন একটা বাড়িতে দেব যেখানে তুই সব সময় সুখে থাকবি। তাহলে আজ আমি তোকে চাঁদনির মতো এই ভয়ঙ্কর মহিলার কাছে কি করে ছেড়ে যাব? এটা কি বলছো তুমি? বুঝলাম না তো। না, আমি এটা বলতে চাইছি যে তোর মনে নেই ছোটবেলা চাঁদনি মা তোকে কত কষ্ট দিত? এখনো তো সে এরকমই, তাই না? তাহলে এই অবস্থায় তোকে ওর কাছে ছেড়ে কিভাবে যাব বল? না না দাদা, তুমি চিন্তা করো না। আমি যবে থেকে এখানে এসেছি না, চাঁদনি মা আমাকে একটুও বিরক্ত করেনি, বরং উনি আমাকে ভালোই বাসেন। আর ছোটবেলায় কেই বা এত বোঝে কে ঠিক কে ভুল? এমনটাও তো হতে পারে যে আমাদেরই কোনো ভুল হয়েছে, চাঁদনি মাকে আমরা ভুল চিনেছি। কত সহজ সরল রে তুই রোশনি, যাকে তুই এত ভালো ভাবছিস সেই আমাদের বাবাকে খুন করেছে। কিভাবে ওর কাছে তোকে ছেড়ে যাব আমি? দাদা, আমাকে বিশ্বাস করো, আমি এখানে ভালো আছি। আর তুমি যদি এভাবে চিন্তা করতে থাকো তাহলে আমারও তো অনেক চিন্তা বাড়বে তোমার জন্য। আমি ভেবেছিলাম যে তোর বিয়েতে তোকে একটা বড় উপহার দেব। যাই হোক, আজ ভাইফোঁটার দিন একটা ছোট্ট উপহার নিয়ে এসেছি আমি। তোকে দারুণ মানাবে। নে, চল, আসছে, আবার আসবো দেখা করতে। আর কোনো সমস্যা হলে আমায় বলিস। সুখী হ। আমার বোনের সাথে তোর বিয়েটা না হলে এখনই তোকে এখানেই পুঁতে দিতাম আমি। আমার বোনের সাথে খারাপ কিছু করার আগে একটা কথা মনে রাখবি, আমি সেরকম দাদা নই যাদের বোনের সাথে অত্যাচার হওয়ার পরেও চুপ করে বসে থাকে। আমার বোনের সাথে কোনো খারাপ ব্যবহার করলে, কখনো যদি ওর চোখে আমি জল দেখি, তাহলে তোর সারা জীবনের খুশি কেড়ে নেব। আর কখনোই হাসতে পারবি না তুই, এই কথাটা মনে রাখিস। রোশনি, আমি তোমাকে কষ্ট দিয়েছি, চিৎকার করেছি, মেরেছি, বকেছি? না তো। কি ভুল করেছি আমি তোমার সঙ্গে যে তুমি তোমার দাদার কাছে আমার নামে বদনাম করেছো? অভিযোগ আমি করলামই বা কোথায়? অভিযোগ যদি করতামই না,
তাহলে এই যে তেজ দেখাচ্ছেন না, এটা দেখানোর মতন পরিস্থিতিতেই থাকতেন না।